যে ফেরেশতারা কিনারায় চলে যাবে আকাশের, ওয়াহমিলু আরশা রাব্বিকা, এবং বহন করবে আপনার রবের আরশ, ফাওকাম তাদের উপরে, ইয়াউমাইজিন সামানিয়া, সেদিন 8 ফেরেশতা। এই আরশ বহনকারী ফেরেশতারা কত বড় কি যে জানা যায় না। তো হাদিসে বর্ণিত আছে ভাবে যে আল্লাহ তাআলা যখন মেরাজ রাতে রাসূলের সাথে আল্লাহর পর্দার আড়ালে কথা বিনিময় হয়েছে, তখন আমাদের রাসূল বলছেন যে আল্লাহ, আপনার আরশ বহনকারী ফেরেশতাদের একজনের সাথে আমি একটু কথা বলতে চাই। তা আল্লাহ বলেন। তখন আল্লাহ রসুল আরশ বহনকারী এক ফেরেশতার সাথে আলাপ করলেন। তা আল্লাহ রসুল বলেন যে সে এত বড় যে কানের লতিয়ার কাঁধ, এর মাঝখানে 700 বছরের রাস্তা। এগুলি শুধু আমরা শুনি বলি, কিন্তু এর সঠিক কিছু আমরা বলতে পারবো না যে আসলে কি, কোথায় তারা দাঁড়ায়, কি করে। আকাশ পৃথিবী সব উড়ে বেড়াচ্ছে। আমরা যে পৃথিবীতে বসে আছি, এটা কি থেমে আছে? এটা প্রবল বেগে এটা চলছে, এবং সবগুলোই তো চলার উপরে আছে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এই চলার গতিতে শূন্যের উপরে এগুলি দাঁড়িয়ে আছে। থেমে গেলেই তো যে কোনো কলিশন হবে, একটা টক্কর খাবে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। থেমে নাই, সবাই চলার উপরে আছে। কার মৃত্যুর সময় আসলে ব্ল্যাক হোল তাকে গিলে ফেলবে। মরেও যে শূন্যে দাঁড়াই থাকবে এমনও কারো ক্ষমতা নাই। মরে গেলে সে ব্ল্যাক হোলের পেটে ঢুকবে। আর এগুলো সবই মরবে। আল্লাহর সৃষ্টি যা প্রাণী, আকাশ পৃথিবী সব প্রাণী, এগুলো সবই মরবে এবং সবারই মৃত্যু হবে, এটা অনিবার্য। ইয়াউমাইজিন তুরাদুনা, সেদিন তোমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে। এই যে গলায় আমলনামা বাঁধা, বালেঘর সাথে বাঁধা হয়েছে, এটা মরার সময়ও গলায় থাকবে, কবরে, হাসরে, মানে আপনি যেখানেই আপনার জীবন সমাপ্তি ঘটুক, আমলনামাটা গলায় থাকবে। হাসরের ময়দানে এটা গলায় নিয়ে আমরা উঠব। তো বিচারের মাঠে যখন আল্লাহ আসবে, তখন প্রত্যেকটা মানুষের কাছে 7 জন ফেরেশতা থাকবে। একজন মানুষের 7 জন ফেরেশতা। তখন ওই 2 জনে গলার থেকে আমলনামা খুলবে। খোলার পরে আল্লাহর সামনে নিয়ে যাও, এই আপনার বান্দা, এই তার ফাইল, বাস বিচার করেন। হাজা মা লাদাইয়া আতীত, ফেরেশতা বলবেন যে আমার কাছে এই সব কিছু তার রেডি, এই নেন, এই বান্দা আপনার, এই তার ফাইল। ফেরেশতারা এভাবে উপস্থাপন করবে। আল্লাহ ইয়াউমাইজিন তুরাদুনা, সেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে, উপস্থিত করা হবে। লা তাকফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো বিষয়ে গোপন থাকবে না। তোমরা কি করেছো সারা জীবন, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আল্লাহ ভুলেন নাই। সব কিছু সেদিন তোমাদের আল্লাহর কাছে প্রকাশ পাবে, তোমরাও দেখতে পাবে, আর আমলনামাও লেখা আছে। অতএব ফাম্মা মান উতিয়া কিতাবাহু ইয়ামিনিহি, অথবা যাকে দেওয়া হবে তার আমলনামা ডান হাতে, ফায়াকুলু, সে বলবে হাউ মুকরাউ কিতাবিয়া, আসো আসো তোমরা আমলনামাটা পড়ে দেখো। রেজাল্ট হয়ে যাবে যখন, সবাই আমলনামা পরীক্ষা করা হবে, সবাইকে আল্লাহর সঙ্গে উপস্থিত করা হবে, আমলনামা ওজন করা হবে, তার সাথে জেরা করা হবে, এরপর আমলনামার শূন্য উড়িয়ে দেওয়া হবে। সবার বিষয় সমাপ্ত হয়ে গেলে পরে আমলনামা আইসা যারা পাশ করবে তাদের ডান হাতে পড়বে, যারা ফেল করবে তাদের বাম হাতে পড়বে। এটা হলো আপনার চূড়ান্ত অবস্থা। এই আমলনামা নিয়ে মানুষ যে যেখানে যাবে ওখানে তার জীবন শুরু। পৃথিবীতে কোনো জীবন শুরু হয় না। পৃথিবীতে যতই আপনি জান্নাত করেন, যখন এসে ডাক দিবে বের হ, তখনই বের হইতে হবে। কিছু করতে পারবে না যে এইটা কইরা বাইর হই, এমন ক্ষমতা নাই। কাজে এটা কোনো বসবাসের জায়গা নয়। বসবাসের জায়গা হলো মৃত্যুর পরে ফলাফল আমি পাবো। এই ফলাফল নিয়ে যে বাড়িতে ঢুকবো, ওইটা হলো আমাদের জীবনের সূচনা। এই পৃথিবীতে মানুষের কোনো জীবন না, এটা জীবনই না, এটা পরীক্ষাশালা। পরীক্ষার হল, আপনি পরীক্ষা দেন, সবসময় পরীক্ষায় লিখতে থাকেন, তা নাহলে কিন্তু বিপদ। ফাম্মা মান উতিয়া বিকিতাবিহি, অথবা যার কিতাবাহু, যার আমলনামাকে দেওয়া, বিয়ামিনিহি, ডান হাতে, ফায়াকুলু, সে বলবে হাউম, আসো, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ে দেখো। সে মনের আনন্দে বলবে যে দেখো আমার আমলনামাটা, আমাকে কি রায়, কি রেজাল্ট আল্লাহ দিয়েছে। এই আমলনামার উপরে আপনার রেজাল্ট আল্লাহ দিয়ে দেবেন। পড়ো আমার আমলনামাটা। ইন্নী জানান্তু, আমি বিশ্বাস করতাম, আন্নী মোলাকে নেসাবিয়া, যে নিশ্চয়ই আমি আমার হিসাবের সম্মুখীন হব। এই বিশ্বাস আমার দুনিয়াতে ছিল, এই জন্য আমি সব কাজ ঠিক মতো করেছি, আল্লাহর হুকুম আমি সঠিকভাবে পালন করেছি। আমার বিশ্বাস ছিল, ধারণা ছিল যে আমি হিসাবের সম্মুখীন হব। তো এই ব্যক্তির সম্পর্কে ফাহু ঈশাতের রাদিয়া,
সে একটা সন্তুষ্টজনক জীবন সে ভোগ করবে। সব জায়গায় তার সন্তুষ্টি, অসন্তোষের কোনো বিষয় সেখানে থাকবে না। এই সাথে রাদিয়া মানে একটা সন্তুষ্টিপূর্ণ জীবন, একটা শান্তিপূর্ণ জীবন, একটা আনন্দময় জীবন সে উপভোগ করবে। কোথায়? কি জান্নাতে নালিয়া, উন্নত বেহেশতের মধ্যে, উন্নত। কুতুফুয়া দানিয়া, তার ফলগুলি হবে কাছাকাছি। মানে বড় একটা গাছে আম পেকেছে, বড় একটা গাছে ডাব আছে, আমি কেমন করে খাবো? তো আল্লাহ বলেন ওই ফলগুলি সব কাছে হবে। তুমি ইচ্ছা করার সাথে সাথে তোমার হাতের কাছে, মুখের কাছে চলে আসবে। ফলগুলি হবে তোমার নিকটে, কাছে। কুলু আশরাবু, আল্লাহ বলেন খাও, পান করো, হানিয়া, তৃপ্তি সহকারে, বিমা আসলাফতুম, এজন্য যে তোমরা রেখে গিয়েছিলে, আইয়ামাল খালিয়া, পিছনের দিনে, পূর্ববর্তী দিনে, যে তোমরা যে জিনিসগুলি রেখে দিয়েছো জান্নাতের জন্য, পরকালের জন্য, সেই তোমাদের রেখে দেওয়া মানে তোমাদের কিন্তু আমল, তার বিনিময়ে আজকে তোমরা এটা ভোগ করো। আইয়ামাল খালিয়া মানে পূর্বের দিনে, এখন যেটা এইটা সেদিন আইয়ামাল খালিয়া হবে। আর যারা চলে গেছে তাদের জন্য এটা আইয়ামাল খালিয়া, পিছনের দিন, পুরাতন দিন। আম্মা মানুতিয়াকে তবে সমালি, অতবার যাকে দেওয়া হবে তার আমলনামা বাম হাতে, বাম হাতে যে আমলনামা পাবে তার এখান থেকে হাতটা পিছন দিকে, পিঠের দিকে বাইর করে নিয়ে ওই হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার কোনো বুদ্ধি তার থাকবে না। ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাকে আমলনামা না দেওয়া হতো, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরে মা হিসাবিয়া, আমি যদি না জানতাম যে আমার হিসাবটা কি, এটা যদি আমি নাই জানতাম তা ভালো ছিল। ইয়া লাইতা কানাতিল কাজিয়া, হায় দুর্ভোগ আমার, হায় আফসোস আমার জন্য, আমার ওই মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত হতো, যে আমি মরেছিলাম, ওই মরণের পরে আর আমার কিছু না হতো, এই মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত হতো। মাগ না আননি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না। পৃথিবীতে যারা সবচেয়ে বড় বড় ধনী, এই মালে তাদের কোনো উপকার হবে? এক বিন্দু উপকার হবে কারো? তখন সে বলবে মাগ না আননি মালিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা হারিয়ে গেল। আমি মহাক্ষমতার মালিক ছিলাম, যা ইচ্ছা তাই করেছি, যাকে ইচ্ছা তাকে মেরেছি, যাকে ইচ্ছা মুক্ত করেছি। আমার সুলতান ক্ষমতা, আমার ক্ষমতা আজকে হারিয়ে গেল, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন খুজুহু, আরে ধরো, ফেরেশতা ধরো, বা গল্লুহু, আর গলায় লোহার বেড়ি পরিয়ে দাও, লোহার শিকলের বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সল্লুহু, তারপর জাহান্নামে ওকে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন, তারপরে ওকে সিলসিলা জিনজি শিকল, জারুয়া সাবুনা জেরান, যে শিকলের দৈর্ঘ্য হলো 70 হাত। ফাসলুকুহু, ওতে ওকে গাথো, এই শিকলে গাথা হবে। মুখ থেকে ঢুকাইয়া, মলদার থেকে বাইর করিয়া আংটার সাথে আটকাই দিয়ে এটা গাথো, এইভাবে গাথা হবে। বলেন কি ভয়ঙ্কর খবর! পৃথিবীতে এরকম কোনো মানুষের পক্ষে সম্ভব? একটা শিকল মুখ থেকে ঢুকিয়া মলদার থেকে বাইর করার আগেই তার মৃত্যু হয়ে যাবে। কিন্তু ওখানে যে আর মৃত্যু নাই, দুইটা মৃত্যু শেষ হলে আর কোনো মানুষের মৃত্যু হবে না। এবং ভেবে দেখেন, এই কথাগুলো আপনি সরাসরি কোরআন থেকে শুনছেন, সরাসরি কোরআন থেকে শুনছি। আল্লাহ বলছেন যাকে ধরো, গলায় লোহার বেড়ি পরাও, আগুনে ঢুকাও, তারপরে 70 হাত লম্বা শিকলে ওকে গাথো, মুখ থেকে ঢুকে মলদার থেকে বের করে গাথা হবে। অথবা মাথায় যেখানে একটা নরম জায়গা আছে, এই বাল্যকালে ছোটো বাচ্চা দেখা যায় ড্যাপ ড্যাপ করে নরম, ওখান থেকেও ঢুকানো হতে পারে। দুটা কথাই আছে। আল্লাহ বলেন কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহ, শ্রেষ্ঠ আল্লাহ, এই আল্লাহর প্রতি সে দুনিয়াতে ঈমান আনে নাই, আল্লাহকে সে বিশ্বাস করে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য দান করার ব্যাপারে একে অপরকে উৎসাহিত করে নাই। এই যে মিসকিনকে, অভাবগ্রস্ত মানুষের যদি খাদ্যের অভাব থাকে, আজকে পৃথিবীতে যে সম্পদ আছে তাতে পৃথিবীর কোনো মানুষ না খেয়ে থাকবে এরকম অবস্থা এই পৃথিবীর নাই। এত সম্পদ আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, বের করে দিয়েছেন, কিন্তু এটা সঠিক বন্টন না হওয়ার কারণে আজকে এক শ্রেণীর মানুষ অনাহারে মরছে,
অপুষ্টিতে ভুগছে, কষ্ট পাচ্ছে। তাহলে আমরা খেলাফতের দায়িত্ব নিয়েছি, তো এই দায়িত্ব কি পরিমাণ পালন করলাম এটা আল্লাহ তাআলা আমাদের থেকে হিসাব নেবেন, যে তুমি খেলাফতের দায়িত্ব কি পালন করেছো। তোমাকে আমি খেলাফতের দায়িত্ব দিয়েছি, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে তুমি তাদের সুখ শান্তি, এমনকি সমস্ত জীবজন্তু প্রাণী সকলের খলিফা, তুমি সবাই সুখ শান্তির ব্যাপারটা তোমার দায়িত্ব দেখা, তুমি দেখবে। তাই আল্লাহ বলেন যে তারা আল্লাহকে বিশ্বাস করে নাই, বলে ইহুদ্দু আল্লাহ তো আমের মিসকিন, এবং মিসকিনকে কীভাবে খাদ্য দান করা হবে এ ব্যাপারেও তারা একে অপরে উৎসাহিত করে নাই। ফালাইসা আলুলিয়ামা হাহুন হামিম, আজকের দিনে এখানে তার কোনো বন্ধু নাই। হামিম মানে গরম পানি, পানি গরম করলে বিশুদ্ধ হয়, তাই হামিম মানে খাঁটি বন্ধু, এখানে তার কোনো বন্ধু নাই। অলা তোয়ামেন, এবং নাই তার জন্য কোনো খাদ্য, ইল্লামেন গেসলিন, পুঁজ ছাড়া। গেসলিন হলো পুঁজ, অর্থাৎ জাহান্নামীদের দেহ থেকে যে পুঁজগুলি নির্গত হবে, মারপিটে পচা রক্ত পুঁজ, এগুলিকে একটা কুঁয়ায় জমা করা হবে, এরপর এগুলি গরম করে এই জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। গেসলিন পুঁজ, যা গলায় আটকে যায় যে খাবার। লায়াকুরিল্লাল খাতেউন, আল্লাহ বলেন পাপীরা ছাড়া এটা খাবে না। মোমেনরা ভয় করেন না, খাতেউন মানে পাপী। আল্লাহ বলছেন পাপীরা ছাড়া এটা কেউ খাবে না, কাজেই আপনারা ভয় করবেন না, পাপ করবেন না। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, আমি কসম করছি। লা এর অর্থ হবে না, লা কসমকে শক্তিশালী করার জন্য আরবি ভাষায় কসমের পূর্বে লাম শব্দ ব্যবহার করা হয়, কিন্তু অনেকে তর্জমা লিখতে ওই লায়ের অর্থ না লিখে দিছে, দেখছেন? আপনার কাছে তর্জমা আছে না, দেখেন ওর মধ্যে লেখা, এটা ভুল। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, আল্লাহ বলেন আমি শপথ করছি ওই সব কিছুর যা তোমরা দেখো আর যা তোমরা দেখো না। আমাদের চোখের দৃষ্টিতে আমরা যা দেখি এগুলি সবের কসম, আর আমরা যা দেখি না, জান্নাত জাহান্নাম ফেরেশতা জিন জাতি আরও কত অগোচরে আমাদের আছে। তা আল্লাহ বলছেন তোমরা যা দেখো এবং তোমরা যা দেখো না, আমি সব কিছু শপথ করে বলছি। কি বলছি? ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম, এই কোরআন একজন সম্মানিত রসুলের বাণী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বাণীগুলি পাঠ করেছেন এবং জিবরিল আমিন তাকে শিখিয়েছে। এই কোরআন রাসূলের কথা। আমা হুয়া কাউলে শায়রিন, এই কোরআন কোনো কবির কথা নয়, কোনো কবিরা এটা বলেন নাই। কালিলাম মা তুমিনুন, সামান্যই তোমরা ঈমান আনতেছ। অলাবে কাউলে কাহেনেন, এবং এই কোরআন কোনো গণকের কথাও নয়। কালিলাম মা তাযাক্কারুন, অতি সামান্যই তোমরা ঈমান গ্রহণ করছো। এখন এটা আমরা তাফসিরে আসি। কোরআন সম্মানিত রাসূলের বাণী, এই রাসূল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা কোনো কবির কথা নয়। তারা অনেক সময় মুহাম্মদ সাল্লামকে কবি বলতো, কাহেন বলতো, আল্লাহ তাআলা এটা প্রত্যাখ্যান করলেন যে না, এটা কোনো কবির কথা নয়। এই এক প্রসঙ্গে একটা ঘটনা আছে, সেটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রসুলের নামাজ কিরাত এটা তিনি পরীক্ষা করবেন এবং শুনবেন। এটা কাফেরদের অনেকেরই এরকম ইতিহাস আছে যে আল্লাহ রসুলের কাছ থেকে কোরআন শোনার জন্য আবু জাহেল, আকনাস ইবনে শুরাইক, আবু সুফিয়ান এরাও কাবা ঘরে লুকিয়ে কোরআন শুনছে। এই ইতিহাস তো আপনারা শুনেছেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রসুলের নামাজের পিছনে দাঁড়িয়ে শুনছেন যে কি হচ্ছে। ওমর ফারুক তখন ইসলাম গ্রহণ করেন নাই। ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছেন নবুয়তের ৬ষ্ঠ বছরে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন, তার অল্প পরেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন নবুয়তের ৬ষ্ঠ বছরে। তো ওমর ফারুক তখন ইসলাম গ্রহণ করেন নাই। এখন আল্লাহর রসুলের মুখে কোরআন শুনে তিনি অভিভূত হয়ে পড়লেন যে এত সুন্দর কথা, এত সুন্দর ছন্দময়ী কথা এবং তার অর্থ এতই গভীর গাম্ভীর্যপূর্ণ, এটা কি করে উনি বললেন? উনি তো লেখাপড়া জানেন না, উম্মি নবী,
এগুলো উনি কেমন করে বলছেন। এভাবে ওমর ফারুকের অন্তরে যখন এটা ধাক্কা খাচ্ছিল, দোলা খাচ্ছিল, তখন শয়তান তার মধ্যে ঢুকে বলে যে ওমর তুমি ঘাবড়েও না, হলো কবি, যারা কবি হয় তাদের কোনো লেখাপড়া লাগে না, এ কবি সেই জন্য এগুলো বলতে পারছে, তার লেখাপড়া লাগে না। আরবিতে একটা প্রবাদ আছে, আর শেরো কানজুন তাহাতা আরশের রহমানে ও শুয়ারাও তালামিজুর রহমান, এটা প্রবাদ। এর অর্থ হলো কবিতা আল্লাহর আরশের নিচে একটা ভাণ্ডার, একটা সুরক্ষিত বস্তু। ও শুয়ারাও তালামিজুর রহমান, এবং কবিরা হলো আল্লাহর ছাত্র, মানে এদেরকে আল্লাহ শিখায়। তো এ একটা প্রবাদ আছে। তো শয়তান তাকে এই কথাটাই স্মরণ করাই দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি, কবি না হলে অশিক্ষিত মানুষ এরকম ছন্দময়ী কথা, সুন্দর কথা সে বলতে পারতো না, সে কবি। এখন ওমর ফারুক ভাবলেন তা হতে পারে, কবিরা তো আল্লাহর শিষ্য, আল্লাহর কাছ থেকে শিখে তারা তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হতে পারে। কিন্তু ওমর ফারুক যখন এই চিন্তাটা করলেন, তখনই আল্লাহ রসুল তেলাওয়াত করলেন যে অমাহু বেকাউলে শায়রেন, এটা কোনো কবির কথা নয়। তখন ওমর ফারুক ঘাবড়ে গেলেন যে আমি তাকে মনে মনে কবি ভাবলাম, সে আমার কথা সে কী করে জানলো, আবার জানার পরে সেই কথার জবাবটাও সে কবিতার মতো সুন্দর ছন্দে আমাকে দিয়ে দিল, এটা কী করে হতে পারে। তখন শয়তান দেখে যে আর পথ নাই, তখন শয়তান আবার ঢুকে তাকে বলে যে দেখো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কাহেন, গণক, তুমি যে মনে মনে ভাবছো এটা সে গণনা করে জেনে ফেলেছে, তারপর তোমার এই কথার জবাব দিয়েছে। এইটা যখন শয়তান ওমর ফারুককে বলল, তখন আল্লাহ তাআলা যে ধারাবাহিক কোরআন আয়াত, এই হিসেবে আল্লাহ রাসূল বললেন ওয়ালা বেকাউলে কাহেনেন, যেটা কোনো গণকের কথা নয়। তখন ওমর ফারুক ঘাবড়ে গেলেন, আমি গণক ভাবলাম, তারও সে জবাব দিয়ে দিল যেটা গণকের কথা নয়। কালিলাম্মা তাযাক্কারুন, অতি সামান্যই তোমরা উপদেশ গ্রহণ করছো। ওমর ফারুক তার পরবর্তী দিনে বলেছেন যে আমার ইসলাম গ্রহণের পিছনে এগুলি কারণ ছিল, এই কারণে আমার মনটা আগে থেকে দুর্বল ছিল যে মুহাম্মদ সাল্লাম সত্য। এরপরে তো ওমর ফারুকের ইসলাম গ্রহণ তো জানেন যে উনি আল্লাহ রসুলকে হত্যার উদ্দেশ্যেই রওনা হয়েছিলেন। এর কারণ হলো এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ, হুজুরের বড় চাচা, এই ইসলাম গ্রহণ করার আগেই আবু জাহেলকে পিটিয়ে মাথা ফাটাইছিল। যে আবু জাহেল মুহাম্মদ সাল্লামকে গালি দিয়েছে এবং আল্লাহ রসুলের চাচা যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দাসী এইটা হামজাকে অভিযোগ করছিল যে আপনার ভাতিজাকে আবু জাহেল গালি দিয়েছে, এবং সে চুপ করে শুনেছে, কোনো কথার জবাব দেয় নেই, জবাব দিলে আবু জাহেল তাকে মারত। তা আপনারা এত বড় লোক, আপনারা এত সম্ভ্রান্ত, আপনাদের ভাতিজা, আপনাদের সে ভাই আবদুল্লাহ মারা গেছে, তার একটা ইয়েতিম ছেলে, তাকে মানুষে গালি দিচ্ছে। তখন ওনার মানে খুব একটা বংশীয় উত্তেজনা, আমার ভাতিজা গায়ে আবু জাহেলকে যাই মারিছে পিটান ধনুক দ্বারা। উনি শিকারে গেছিলেন, ওই ধনুক ছিল সাথে, পিটান দিয়ে মাথা ফাটাই ফেলাইছে। তো এই মাথা ফাটাইয়ে তার সাথে তর্কও হয়েছে যে তোমরা এই সমস্ত দেবদেবীর পূজা করে, এটা কি, এগুলো তো ঠিক না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওইটাই তো ঠিক। তো এভাবে ওই আবু জাহেলকে মারার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়লেন যে আমার ভাতি যেটা বলে ওইটাই ঠিক। এই কলমা পড়ে মুসলমান পরেই আবু জাহেল খুব কান্নাকাটি শুরু করলো যে হারে আমাকে মারছে মুহাম্মদ সাল্লাম, এই মানে মুহাম্মদ সাল্লামের চাচা হামজা আমাকে মেরেছে, এই নিয়ে খুব দুঃখ করছে। তখন ওমর রাগ করে এটার প্রতিশোধ নেওয়ার জন্য মুহাম্মদ সাল্লামকে হত্যা করতে রওনা করছিলেন। প্রতিমধ্যে ওমর ফারুকের যে ভগ্নিপতি সাঈদ আর বোন ফাতেমা, এরা কিন্তু আগেই মুসলমান হয়েছিল, এবং এই ওমর ফারুকের ভগ্নিপতি সাঈদ এ কিন্তু আশারে মুবাশশার রোকন। 10 জন মানুষ দুনিয়াতে ভেস্টের খাও, তার মধ্যে এই সাঈদ একজন, সাঈদ ইবনে যায়েদ, তার পিতার নাম যায়েদ। এবং এই ওমর ফারুকের ভগ্নিপতি সাঈদ, এর পিতা যায়েদ, সে মুশরিক ছিলেন না, উনি ছিলেন দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত। দ্বীনে হানিফ মানে একদল ছিল এরকম যে তারা সত্যকে খুঁজে বেড়াতো, তারা মূর্তি পূজাও করতো না, অন্য কাউকে মানতও না,
তারা সত্যকে খুঁজে বেড়াতো, অনুসন্ধিৎসু, ইনকুইজিটিভ। তো এইভাবে এই সাঈদ, ওমর ফারুকের ভগ্নিপতি সাঈদ, এর পিতা জায়েদ, ওই অনুসন্ধানকারীদের অন্তর্ভুক্ত ছিল। এবং এই লোক মূর্তি পূজার সমালোচনা করতো। তোমরা এগুলো কী করো, এগুলো কী হয়, এগুলো দেয়া। তো সমালোচনা করার পরে আরবের মোশরিকরা তাকে একটা চর মেরেছিল, যাই তুমি আমাদের দেবদেবীর সমালোচনা করো। এই চর খাইয়া উনি মনে মনে খুব দুঃখিত হলেন। এরপর ওখান থেকে উনি সিরিয়া গেলেন, যে সিরিয়ায় অনেক আলেম আছে, ইহুদি খ্রিস্টানদের আলেমরা সিরিয়া আছে, তাদের কাছে উনি শুনবেন। তো তাদের কাছে যাওয়ার পরে উনি বৃত্তান্ত বললেন। তো তারা বললেন যে আপনার বাড়ি কোথায়? বলছে বাড়ি তো মক্কায়। তা আপনি যে সত্যের জন্য আমাদের কাছে আসেন, এটা আপনার ওখানেই আসবে, আপনি যান। কিন্তু এরপরে ওনার প্রতিমধ্যে ওনাকে ডাকাতরা হত্যা করেছিল। এবং ওই সময় উনি আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ, সত্য আমার মক্কায় আসবে, তো আমি তো তা দেখতে পারলাম না। তো আমার বংশে, আমার সন্তানদের মধ্যে সেই সত্য যেন প্রতিষ্ঠিত হয়, এটা আপনি আল্লাহ ব্যবস্থা করেন। এই তার পিতার দোয়ার ফলেই দেখা যায় যে সেই জায়েদের ছেলে সাঈদ, ওমর ফারুকের ভগ্নিপতি, উনি ইসলাম গ্রহণ করেছিলেন ওমরের আগে, এবং তিনি আশারে মুবাশশারা রোকন। তো যাই হোক, সম্মানিত সুধী, কোরআনের কথার সাথে এক কথার সাথে বহু সম্পর্ক আসে। তো ওমর ফারুক এখান থেকেই তার মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছিলেন যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাসূল হবেন, তা নাহলে এইরকম কথা এটা বলা তার পক্ষে সম্ভব না। আর সমগ্র আরব জাতিতে কোরআনের কাছে তাদের কোনো জব ছিল না। এটার মোকাবেলা তারা শুধু কাউসারের মতো একটা ছোট্ট সূরার সাথেও সমগ্র আরব জাতি মিলে এর একটা মোকাবেলা তারা করতে পারে নাই। কাজেই কোরআনই হচ্ছে তাদের কাছে সবচাইতে বড় প্রমাণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, তিনি সত্য। তো এই কথাগুলো আল্লাহ বলেন যে তোমরা যা দেখো না, সব কিছু শপথ যে এই কোরআন, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সম্মানিত রাসূল, তার কথা তিনি বলেছেন, এবং এটা লেখা হয়েছে, এবং এটা পুস্তক আকারে রূপ দেওয়া হয়েছে। আলাবে কৌলে কাহেনেন, এটা কোনো গণকের কথা নয়। কালিলাম্মা তাযাক্কারুন, অতি সামান্যই তোমরা উপদেশ গ্রহণ করছো। তাই এটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন, ইহা হচ্ছে অবতীর্ণ রব্বুল আলামিনের পক্ষ থেকে। রব্বুল আলামিন নাজিল করছেন, এটা তানজিল, অবতীর্ণ রব্বুল আলামিনের পক্ষ থেকে। এরপরে সামনে আল্লাহ খুব কঠিন কথা বলছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাযাল আকাবিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বানিয়ে বলতেন, আমি বলি না, এই বলবে যেটা আল্লাহ বলছে, এই বলে যদি কোনো কথা বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ তাকাব্বালা আলাইনা, যদি বানিয়ে বলতো সে আমার উপরে বাযাল আকাবিলা কোনো কথা, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত ধরতাম। ডান হাত ধরার অর্থ হলো শক্তিকে প্রতিহত করা। ডান হাত হলো শক্তি। তা আল্লাহ বলছেন আমি তার ডান হাত ধরতাম, অর্থাৎ তার শক্তিকে আমি প্রতিহত করতাম। তারপরে কি করতাম? সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপরে আমি তার জীবন ধমনী কেটে দিতাম। জীবন ধমনী, যে রক কাটলে মানুষ মরে যায়, এটার ওয়াতিন বলা হয়। যে আমাদের এই যে গলার মধ্যে, আমাদের এবং পশুদের সবারই এটা আছে, এই যে হলকুম মারি অদাজান, এই যেটা মোটা দেখা যায় গলায় মোটা করে, এটা হলো হুলকুম, এটা শ্বাসনালী। আর ওইটার নিচে চিকন নালী, এটা হলো খাদ্যনালী। এই দুইটা হলকুম মারি। আর অদাজান হলো দুই সাইডে দুইটা বড় রগ, এটাকে অদাজান বলে। এই পশু জবা করার সময় 4টা রগ কাটতে হয়। পশুর হাড়ে দাগ লাগানো মাকরুহ, এটা জায়েজ হবে না। শুধু 4টা রগ কাটে দিবেন, রক্ত বের হবে, রক্ত বের হয়ে গেলেই সে আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যাবে। কিন্তু আমাদের কসাইরা ওকে মাথা খাড়া করতেই দিবে না, ওর মানে একেবারে হাড্ডি ছুটাই দেবে, মেরুদণ্ডের হাড্ডি। এ জবা মাকরুহ হয়, এটা ঠিক না। আপনি খাবেন তো একটু সুস্থ হয়ে খান, রক্তটা বের হয়ে গেলেই ওর প্রাণটা যাবে। রক্ত যতক্ষণ বের না হবে ততক্ষণ প্রাণ যাবে না। কাজে ওই 4টা রগ কাটেন। এখানে আল্লাহ বলেন যে
আমি তাকে ডান হাত দিয়ে ধরতাম, অর্থাৎ তার শক্তিকে প্রতিহত করে আমি তাকে আক্রমণ করতাম। সুম্মালা কাতা নামেন লতিন, এরপরে আমি তার জীবন ধমনী কেটে দিতাম। এই গলার যে দুই সেটের দুইটা রক, এটা কেটে দিলে সব রক্ত পড়ে যায়, আর এটা আমি কেটে দিতাম। হামা মেনকুম্মেন হাজেনানু হাজিজিন, তখন তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারতো না। আল্লাহ যদি করেন তা কে রক্ষা করবে? তাহলে এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বানাইয়া তিনি বলতে পারেন না। তাহলে এখানে আল্লাহ রসুলকে যে কথা বলা হয়েছে, আল্লাহ যা বলতে চান তা তো রাসূলের মাধ্যমেই বলেন, কাজে তিনি বানায় বললে তার এই সৃষ্টি হবে, তা আমরা বানায় বললে কি আমাদেরকে মাফ করবে? আমাদেরও শাস্তি হবে। এই জন্য আমরা কোনো কথা যেন বানিয়ে না বলি, এটা আমাদের কর্তব্য। ওয়াইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এবং নিশ্চয়ই এ কোরআন তাযকিরাতুন, এটা উপদেশ মুত্তাকিনদের জন্য। ওয়াইন্না লা না'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জানি তোমাদের মধ্যে এমন আছে যারা এই কোরআনকে মিথ্যা মনে করে, মিথ্যা সাব্যস্ত করে। ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, নিশ্চয়ই আফসোস দুঃখ কাফেরদের উপরে, কাফেরদের উপরে দুঃখ আফসোস যে তারা ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে। ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এবং কোরআন হচ্ছে হক্কুল ইয়াকিন। ইয়াকিন হলো তিন প্রকার: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হলো একজন বিচারক, সে দেখে নাই যে ঘটনা কোথায় ঘটেছে, সাক্ষী প্রমাণের মাধ্যমে সে একটা জিনিস বুঝতে সক্ষম হয় যে ঘটনাটা এই ঘটতে পারে। তো এই সাক্ষী প্রমাণের মাধ্যমে যে জ্ঞানটা অর্জন হয় এইটাকে বলে ইলমুল ইয়াকিন, মানে এটা বিশ্বাসযোগ্য একটা জ্ঞান তার মধ্যে আসছে এবং এই বিশ্বাসের উপরে উনি রায় দিয়েছেন, এইটা হলো ইলমুল ইয়াকিন। আর আইনুল ইয়াকিন হলো চোখে দেখে বিশ্বাস, যে আপনি চোখে দেখেছেন সেই জিনিসটা আপনি চোখে দেখার পরে যে বিশ্বাসটা হলো, এইটা হলো আইনুল ইয়াকিন। এই জন্য আল্লাহ রসুলকে মেরাজে তাকে জান্নাত জাহান্নাম সচক্ষে দেখানো হয়েছে, যাতে তিনি এই কথাগুলো খুব সজোরে মনোবল সহ বলতে পারেন যে এইটা এটা আছে, এটা ঠিকই কোরআনে তো আছেই, কিন্তু তাকে এগুলি সচক্ষে দেখানো হয়েছে। এটা হলো আইনুল ইয়াকিন। আর হক্কুল ইয়াকিন হলো যে ওইটাকে মধ্যে যখন ঢুকবে, আপনি জান্নাতে যখন ঢুকবেন তো একিনটা হবে হক্কুল ইয়াকিন। আর দোজকে যারা ঢুকবে, ওটা ঢোকার পরে যে এই দোজক যখন জ্বলবে তখন বুঝবে যে না এই দোজক, এটার নাম হক্কুল ইয়াকিন। অর্থাৎ আপনি যখন ওই কাজের সাথে জড়িত হয়ে পড়বেন, তাহলে জড়িত হওয়ার পরে আপনার যে বিশ্বাসটা হবে এটা হচ্ছে সর্বশেষ ইয়াকিন, হক্কুল ইয়াকিন। তাহলে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, আইন মানে চক্ষু, আর হক্কুল ইয়াকিন। তো কোরআনকে বলা হয়েছে যে তুমি এখানে জান্নাতের কথা বলা হয়েছে, তুমি মনে করো যে তুমি যেন জান্নাতে ঢুকেছো। এখানে জাহান্নামের কথা বলা হয়েছে, তুমি মনে করো যে তুমি যেন এই দোজকে ঢুকেছো। তাহলে কেমন তোমার হবে? তোমাকে যে এই শিকলের কথা বলা হলো, শিকল পরানো হবে, তুমি মনে করো যে এই যে শিকল তোমাকে পরানো হয়েছে, তাহলে ওই রকম বিশ্বাস যেটা হবে এটা হবে হক্কুল ইয়াকিন, যে মনে হয় যেন তুমি এটা উপভোগ করছো এখনই। তো আল্লাহ বলছেন ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এই কোরআন হচ্ছে হক্কুল ইয়াকিন। এই কোরআনের ব্যাপারে কোনো রকম দুর্বলতা, কোনো সন্দেহ নাই। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব আপনি পবিত্রতা ঘোষণা করুন আপনার রবের নামের, আল আজিম, যিনি সবার বড়, সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ রবের নামের পবিত্রতা আপনি ঘোষণা করুন। পবিত্রতা ঘোষণা করার অর্থ হচ্ছে যে তাকে ওরা যে বলে যে তার সন্তান আছে, পুত্র সন্তান আছে, ফেরেশতারা তার কন্যা, এই সমস্ত বিষয় থেকে তিনি পবিত্র। এই জন্য বলা হয়েছে যে তার পবিত্রতা ঘোষণা করুন, যে তিনি এগুলো থেকে পবিত্র। তিনি এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তিনি সকলের মিনতির কেন্দ্র, বিষয়টা বল, সকলেই তার কাছে কাকুতি মিনতি করে। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার কোনো সমকক্ষ নাই। কথা বুঝতে পারছেন? এখন এই সমকক্ষ যে নাই, এবং এটা অন্য এত আছে, লাইসা কামিসলি শাইউন, তার কোনো মেশাল নাই। মানে আপনি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাবেন যে আল্লাহর হাত এরকম বা আল্লাহর চোখ এরকম, এরকম কোনো দৃষ্টান্ত নাই যা দিয়ে আপনি বুঝাতে পারবেন।
এই জন্য কোরআনে আল্লাহর পরিচয় যা আছে ওটাই শেষ, ওর সামনেও না পিছনেও না। আল্লাহ বলছেন তাদের হাত, আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল, ওইটাই, ওই যা বোঝেন ওটাই শেষ। আল্লাহ তোমার সাথে আছে, যা বোঝেন তাই। এই সমস্ত জিনিসের কোনো ব্যাখ্যা করা হবে না। কাজে এই জন্য এই বিষয়গুলি ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা আল্লাহর গোলাম, আমরা আত্মসমর্পণ করেছি, কাজেই তার কথা আমরা বোঝার চেষ্টা করলে, তিনি দয়া করলে আমরা হয়তো বুঝতে পারবো। তো এই জন্য আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, এজন্য আল্লাহ আমাদেরকে বলেছেন। তো শুরুটা এখানে শেষ হলো, তা আমরা এখানেই সমাপ্ত করি নাকি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করুন। আল্লাহ, কোরআনের যে কথাগুলো শুনেছি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমাদের মনকে কোরআনের দিকে ঝুঁকিয়ে দিন। আল্লাহ, আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করুন। আল্লাহ, আল্লাহ আপনি দয়াময়, আপনি আমাদের অন্তরকে হেদায়েতের দিকে নিয়ে যান। আল্লাহ, আমরা আমাদের জীবনের সব কিছু কাজকর্ম, জীবনের যা কিছু আমাদের সব আপনার হাতে আল্লাহ ন্যস্ত করলাম। আল্লাহ, আপনি আমাদের দায়িত্ব গ্রহণ করেন। আমরা যেন নিজ ইচ্ছায় কোনো কিছু না করি। আল্লাহ, আপনার ইচ্ছার জন্য আমরা সব কিছু করি। আল্লাহ, আপনি কবুল করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।